এটা আজকে রাত্রে হতে পারে, 23-এ হতে পারে, 25-এ হতে পারে, 27-এ হতে পারে, 29-এর রাত্রে হতে পারে। এই জন্য আমরা লাইলাতুল কদর সম্পর্কে কিছু কথা বলবো। এরপরে ইতিকাফ, আমাদেরকে অবশ্যই অনেককে ইতিকাফে বসার জন্য চেষ্টা করতে হবে, ইতিকাফ সংক্রান্ত কিছু মাসালা। এবং আমাদেরকে রমাদানে আরেকটি কাজ করতে হয়, সেটা হলো ফিতরা। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সময় বাড়ানো দান করেন, তাহলে আমরা 3টা বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। লাইলাতুল কদর, লাইলাতুল কদর এর মর্যাদাটা কি এবং এর বৈশিষ্ট্য কি, এর ফজিলত কি, এটা আমরা জানতে চাই। যে লাইলাতুল কদর এর মর্যাদা আল্লাহ কতটুকু দিয়েছেন, এর ফজিলত আল্লাহ কতটুকু দিয়েছেন, এর বৈশিষ্ট্য আল্লাহ কতটুকু দিয়েছেন, আমরা যদি জানতে চাই তাহলে আমরা দেখব যে 6টা বিষয় আমরা জানতে পারি। 1 নম্বর হচ্ছে লাইলাতুল কদরের মর্যাদা ফজিলত অপরিসীম, অর্থাৎ এই রাতে আল্লাহ তাআলা পুরো সম্পূর্ণ কোরআনকে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেন। অর্থাৎ এই রাতে আল্লাহ তাআলা সম্পূর্ণ কোরআন নাজিল করেন লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে। তাছাড়া অন্য আরেকটি মত আছে যে এই রাতে কোরআন নাজিল শুরু হয়, অর্থাৎ আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল শুরু করেন তখন তা এই লাইলাতুল কদরের রাত ছিল। পরবর্তী আরো অনেক কিছু জানা যায়। এই একটা রাত 1000 মাস ইবাদতের চেয়ে উত্তম। আমরা গত সপ্তাহে বুঝিয়েছিলাম যে 1000 মাস বলতে কাদের ইবাদত, আমরা জেনেছিলাম একটা ফেরেশতা 1000 মাস ইবাদত করলে যেরকম নেকি হয়, যারা ওই রাত পাবে আল্লাহ তাআলা তাদেরকে ওই নেকিটা দান করবে। এই রাতে পৃথিবীতে অসংখ্য মালাক নেমে আসে এবং তারা তখন দুনিয়ার জন্য কল্যাণ, রহমত, বরকত বর্ষণ করতে থাকে, যেটা সূরা কদরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। এটা শান্তি বর্ষণের রাত, অর্থাৎ যেটা লাইলাতুল কদর হবে ওই রাতে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করেন এবং এই রাতে ইবাদত গুজার বান্দাদেরকে ফেরেশতারা জাহান্নামের আযাব থেকে মুক্তির বাণী শোনায়। তার মানে তোমরা যারা লাইলাতুল কদর অন্বেষণ করার জন্য চেষ্টা করছো, যারা পেয়ে যায় তাদেরকে বলা হয় আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করে দিবেন। এই রাতের ফজিলত বর্ণনা করে একটি সূরা নাযিল হয়েছে, সূরা কদর। এই রাতে নফল সালাত আদায় করলে মুমিনদের অতীতের পাপগুলো ক্ষমা হয়ে যায়। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জাগরণ করবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তার মানে আমরা এর মর্যাদা, বৈশিষ্ট্য এবং ফজিলত জানতে পারলাম। এবার আমরা জানবো কোন রাতটি লাইলাতুল কদর, এটা আমরা কিভাবে বুঝবো। এই রাতটি হচ্ছে রমজান মাস। এই রাতের ফজিলত কিয়ামত পর্যন্ত জারি থাকে, অর্থাৎ এই রাতটি রমজানের শেষ দশকে হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমাদানের শেষ 10 দিনে তোমরা কদরের রাত তালাশ করো। এজন্য সালাফরা বলতেন খালি বেজর রাতগুলোতে জাগবে, এটাই তাদের জন্য বিধিসম্মত নয়। তারা শেষ দশকের রাতগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ করবে, এটা তাদের জন্য জরুরি। তবে বেজর রাতগুলোতে পাওয়া যায়, হাদিসগুলো থেকে জানা যায়। তবে উত্তম হলো সম্পূর্ণ শেষ 10 রাত জাগরণ করা। এই রাত রমাদানের শেষ 7 দিনে হওয়ার সম্ভাবনা বেশি এবং 21-এ হতে পারে, 23-এ হতে পারে, 25-এ হতে পারে, 27-এ হতে পারে, 29-এ হতে পারে। এখন প্রশ্ন হলো এই রাত অস্পষ্ট কেন? আল্লাহ তাআলা ইচ্ছা করলে কোরআনের আয়াতের ভিতরে স্পষ্ট বলে দিতে পারতেন যে 21-এর রাত, 25-এর রাত, 23-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, কিন্তু তা না করে আল্লাহ তাআলা স্পষ্ট করলেন কেন, জানালেন না কেন?
বলতেন এই রাতের পুরস্কার লাভের আশায় কে কত বেশি অগ্রণী ভূমিকা পালন করতে পারে এবং কত সচেষ্ট হতে পারে, আর কে নাফরমান ও অলসে ঘুমিয়ে রাত কাটায়, সম্ভবত এটা পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা এই রাতকে গোপন রেখেছেন, এই রাতকে অস্পষ্ট রেখেছেন। তার মানে আল্লাহ তাআলা ইবাদত গুজার বান্দাদেরকে খোঁজার জন্য এবং নেককার যারা তাদেরকে আরো কল্যাণ দেওয়ার জন্য, কারা নেকের কাজ করে আর কারা ঘুমিয়ে আলস্যে ইবাদত না করে কাটায়, এটা আল্লাহ বোঝার জন্য এটা গোপন রেখেছে, যা আমরা বুখারীর 49 2023 এবং 6049 নম্বর হাদিসে পেয়ে যাব। এবার প্রশ্ন হলো, আমরা কিভাবে বুঝবো যে আজকের রাত লাইলাতুল কদর? এটা কিন্তু বোঝার কিছু আলামত আছে। বোঝার আলামতগুলো কি? আমরা 7টা আলামত হাদিস দ্বারা পেয়েছি। একটা আলামত হলো যে রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। তার মানে যে রাতটা লাইলাতুল কদর হবে ওই রাত গভীর অন্ধকার হবে না। তার মানে ফর্সা ফর্সা থাকবে, দেখা যাবে, মানুষ মানুষকে দেখতে পারবে, অন্ধকার থাকবে না, অন্ধকার মুক্ত রাত হবে। এটা হলো একটা আলামত। দ্বিতীয় একটা আলামত হলো যে গরম এবং শীতের তীব্রতা থাকবে না। তার মানে ওই রাতে খুব গরম তাও হবে না, আবার প্রচন্ড শীত তাও হবে না। শীত নয়, গরম নয়, কি হবে? মানুষের শান্তির জন্য যতটুকু আবহাওয়া হলে মানুষ শান্তি ফিল করে, ঠিক ওই রাত ওই রকম হবে, মানুষের শান্তি লাগবে, না গরম না ঠান্ডা। এই রাতে আরেকটা 3 নম্বর আলামত হলো মৃদু মন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে। অর্থাৎ এত সুন্দর বাতাস প্রবাহিত হবে যে বাতাসটা গায়ে লাগলেই শান্তি লাগবে, আরাম লাগবে, সুন্দর লাগবে। ওই রাতে এমন বাতাস প্রবাহিত হবে এবং সেই রাতে ইবাদত করে মানুষ খুব তৃপ্তি পাবে। অন্যান্য রাতে ইবাদত করলে অলসতা লাগে, আলস্যভাব হয়, ঘুমের ভাব ধরে, কিন্তু লাইলাতুল কদর যে রাতে হবে ওই রাতে যারা ইবাদত করবে তারা ইবাদতে অন্যান্য রাতের চাইতে বেশি শান্তি পাবে। তার মানে এটাও একটা বোঝার আলামত। 5 নম্বর আলামত হলো কোন ইমানদার ব্যক্তিকে আল্লাহ হয়তো স্বপ্নের মাধ্যমে ওই রাত্রে দেখিয়ে দিতে হবে। 6 নম্বর হলো ওই রাতে বৃষ্টি হবে, অর্থাৎ হালকা বৃষ্টি নিপতিত হবে। খুব বৃষ্টি হবে না, যে বৃষ্টির কারণে মানুষের কষ্ট হয় এরকম বৃষ্টি হবে না, হালকা ধরনের সুন্দর বৃষ্টি হবে যেটা মানুষের জন্য ক্ষতিকারক নয়। এরপরে ওই রাত চলে যাওয়ার পরে সকালের হালকা আলো রশ্মি সহ সূর্যোদয় হবে, যা পূর্ণিমার চাঁদের মতো মনে হবে। তার মানে ওই রাতের পরবর্তী সকালটা এত সুন্দর হবে, যেমন সূর্য উঠলে তার তেজস ক্রিয়ার কারণে মানুষের কষ্ট হয়, ওইটা ওই রকম হবে না। ওই দিন মানুষের গায়ে সূর্য লাগবে না, তার মানে মানুষ বুঝতে পারবে না, মানুষ এটাই বুঝতে পারবে যে আজকের সূর্য কত আরামদায়ক, আনন্দদায়ক। ওটা লাইলাতুল কদরের পরবর্তী দিনটা সূর্যোদয় পূর্ণিমা চাঁদের মতো মনে হবে, আরামদায়ক লাগবে। এই হলো 7টা লাইলাতুল কদর বুঝার আলামত। আমরা কিভাবে বুঝবো যে লাইলাতুল কদর কিনা? রমাদানের শেষ দশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধরনের ইবাদত করতেন তার কিছু উদাহরণ হলো, প্রথমত তিনি সারা রাত জাগরণ করতেন। 20 রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রমাদানের এই রাতগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগরণ করার চেষ্টা করতেন। তারপরে তিনি লুঙ্গিকে শক্ত করে বেঁধে নিতেন, হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করার জন্য। তারপরে কদরের রাতে ইবাদতের সুযোগ যেন হাতছাড়া না হয় সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন ইতিকাফ করে মসজিদে কাটাতেন। লাইলাতুল কদরে আমরা কি ইবাদত করতে পারি? 1 নম্বর হচ্ছে নিজের রাত জেগে ইবাদত করা এবং নিজের অধীনস্থ এবং অন্যদেরকে জাগিয়ে ইবাদতে উদ্বুদ্ধ করা। তার মানে আমি ওই রাতটাতে জাগরণ করব, আমার যারা অধীনস্থ
মানে আমার স্ত্রী, আমার ভাই, আমার অধীনে যারা রয়েছে, আমার কর্মচারী, তাদেরকে উদ্বুদ্ধ করা যে তোমরাও এই রাতটাকে জাগরণ করো। লম্বা সময় নিয়ে তারাবিহ আদায় করা, এইসব সালাতে কিরাত এবং রুকু সিজদা লম্বা করা, রুকু থেকে উঠে এবং দুই সিজদার মধ্যে আরেকটু বেশি সময় অতিবাহিত করা এবং ওই সময়ে কিছু দোয়া পাঠ করা। কেন? কারণ ওই সময় কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সিজদার মধ্যে তাসবিহ পাঠ শেষে দোয়া করা, তার মানে যখন তাসবিহ পাঠ শেষ হয়ে যাবে তখন সে যা দোয়া তার মনে চায় সে করার চেষ্টা করবে। বেশি বেশি করে তওবা করা, আস্তাগফিরুল্লাহ করা, তারপরে যে সাইয়্যিদুল ইস্তিগফার আছে, ইস্তিগফারের সর্দার, এটা বেশি বেশি করে পাঠ করা, কোরআন তেলাওয়াত করা, একাগ্র চিত্রে দোয়া করা এবং আরো অনেক কাজ রয়েছে যারা লাইলাতুল কদরে করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করুন। আরো অনেক মাসালা রয়েছে, সময়ের ব্যবধানে আমরা দ্বিতীয়তে চলে যাচ্ছি। ইতিকাফ। ইতিকাফ কি? ইতিকাফের হুকুমটা কি? ইতিকাফ হলো দুনিয়াবি সকল কাজ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। আর ইতিকাফ হলো সুন্নাত। তার মানে ইতিকাফ কি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াবি সমস্ত কাজ থেকে মুক্ত হয়ে আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। এখন আপনি মসজিদে ঢুকলেন ইতিকাফ করার জন্য, মনে করেন সারা দিন আপনারা যে 10-12 জন বসেছেন, ওর বদনাম এর কাছে, তার বদনাম তার কাছে, এইভাবে আপনারা করলেন, তাহলে ইতিকাফ হলো? ইতিকাফ হলো না তো। আপনি সব দুনিয়াবি কাজ থেকে আপনি মুক্ত হয়ে ইতিকাফে বসে আপনি ব্যবসা তদন্ত করা শুরু করলেন। এই এটা কর, এই সেটা কর, এদিকে যার সেদিকে একটা কর, সেটা কর, সব কিছু করতে রইলেন, তাহলে কি আপনার ইতিকাফ হলো? সব কিছু থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ইবাদত করার জন্য মসজিদে অবস্থান করাকে বলা হয় ইতিকাফ। আর ইতিকাফের বর্ণনা অবস্থান হলো সুন্নাত। ইতিকাফের ফজিলত কি? এটা সবচেয়ে বড় ফজিলত হলো লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ইতিকাফের উদ্দেশ্য কি? দুনিয়াদারির ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে বিনয় নম্রতায় নিজেকে আল্লাহর দরবারে সমর্পণ করে দেওয়ার জন্য এবং লাইলাতুল কদরের ইবাদত তালাশ করার জন্য ইতিকাফ এর উদ্দেশ্য। ইতিকাফের জন্য শর্ত কি? অর্থাৎ কয়টা শর্ত থাকলে একজন মানুষ ইতিকাফ করতে পারবে? 1 নম্বর হলো মুসলমান হওয়া, ওই ব্যক্তিকে মুসলিম হতে হবে। 2 নম্বর হলো জ্ঞান থাকা, পাগলের জন্য ইতিকাফ শর্ত নয়, তার জ্ঞান আকল থাকতে হবে। 3 নম্বর বড় নাপাকি থেকে পবিত্র থাকতে হবে, গোসল ফরজ হলে সাথে সাথে গোসল করে নিতে হবে। 4 নম্বর হলো মসজিদে ইতিকাফ করতে হবে। কাজেই কাফের, মুশরিক, অবুঝ, শিশু, পাগল, অপবিত্র লোক, হায়েজ নিফাস অবস্থায় নারীদের ইতিকাফ শুদ্ধ নয়। ইতিকাফের রুকুন হলো 2টি, একটা হলো নিয়ত করা, আরেকটা হলো মসজিদে অবস্থান করা। নিজ বাড়িতে অথবা অন্য কোথাও ইতিকাফ করলে ইতিকাফ শুদ্ধ হবে না। ইতিকাফ কোথায় করতে হবে? মসজিদে করতে হবে। ইতিকাফ অবস্থায় এখানে আরেকটা মাসালা, মেয়েরা কি নিজ বাসগৃহে ইতিকাফ করতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নারীরা মসজিদে ইতিকাফ করতেন। কোথায় ইতিকাফ করতেন? মসজিদে। বাড়িতে ইতিকাফ করতেন না। এই জন্য মেয়েদের বাড়িতে ইতিকাফ শুদ্ধ নয়। ইতিকাফ অবস্থায় অনেক নিষিদ্ধ কাজ আছে, যেমন স্বামী স্ত্রী মিলন যাবে না, প্রবৃত্তি সহ স্ত্রীকে চুমো খাওয়া যাবে না, স্পর্শ করা যাবে না, মসজিদ থেকে বের হওয়া যাবে না, বেচা কেনা করা যাবে না, চাষাবাদ করা যাবে না, এমনকি রোগীর সেবাও করা যাবে না, এমনকি জানাজায় অংশগ্রহণের জন্য মসজিদ থেকে বের হওয়া যাবে না। বের হলে এটা বাতিল হয়ে যাবে। তার মানে আপনি জানতে পারলেন ওই লোকটা মারা গেছে, তার জন্য আপনি দোয়া করার জন্য বের হলেন, ইতিকাফ বাতিল। অথবা আপনি তার জানাজার সালাত আদায় করার জন্য বের হলেন, আপনার ইতিকাফ বাতিল। অথবা বেচা কেনার জন্য, কিছু কেনার জন্য অথবা কিছু বেচার জন্য বের হলেন, আপনার ইতিকাফ বাতিল। অথবা আপনি চাষাবাদ করার জন্য, দুনিয়াবি কাজ কারবার করার জন্য বের হলেন, আপনার ইতিকাফ বাতিল। এগুলো করলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে।
বিশেষ প্রয়োজনে ইতিকাফ অবস্থায় মসজিদ থেকে বের হতে পারবে। যেমন মসজিদের গণ্ডির মধ্যে ব্যবস্থা না থাকলে শুধু মানবিক প্রয়োজনে, যেমন প্রস্রাব, পায়খানা, খাওয়া দাওয়া, পবিত্রতা অর্জনের জন্য মসজিদ থেকে বের হওয়া জায়েজ। যেমন মনে করেন মসজিদেই গোসলখানা আছে, মসজিদের সাথে বাথরুমের ব্যবস্থা আছে, তাহলে আপনি বাইরে যেতে পারবেন না। আপনি যদি বলেন যাই বাইরে থেকে ওযু করে আসি, না, আপনার থেকে বাতিল হয়ে যাবে। কেন? মসজিদে ওযু করার জায়গা আছে। আপনি যদি বলেন যাই বাইরে থেকে বাথরুম করে আসি, তাহলে আপনার থেকে বাতিল। কেন? মসজিদেই বাথরুমের ব্যবস্থা তার সাথে লাগানো আছে। যদি না থাকে তাহলে তো আপনার এটা তো পূরণ করতে হবে, এটা তো একটা হাজত, তাহলে আপনি বাইরে যেতে পারবেন। যদি ব্যবস্থা না থাকে, যেমন আপনার খাবার এনে দেওয়ার কেউ নাই, সন্তান নেই, অথবা কেউ আপনাকে খাবার এনে দেবে এই ব্যবস্থাও নেই, তাহলে আপনি খাবারটা এনে খেতে পারেন, অথবা বাসায় গিয়েও খাবারটা খেতে পারেন, কিন্তু কোনো কথা চলবে না, দুনিয়াবি কোনো কথা চলবে না। দুনিয়াবি কথা বললে, দুনিয়াবি কাজ করলে ইতিকাফ বাতিল হয়ে যাবে। এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে যে কোনো ভাবে সামর্থ্য অনুযায়ী মসজিদে অবস্থান করা। কি কি কারণে ইতিকাফ ভঙ্গ হয়ে যায় আমরা তা জানতে পারলাম, যে স্বেচ্ছায় বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হলে, কোনো শিরিক বা কুফরি কাজ করলে। এখন যদি আপনি মসজিদে বসে ইতিকাফ অবস্থায় তাবিজ লেখে, কোরআনের আয়াত লিখে ওটাকে মানে গোল টোল করে তাবিজের ভিতরে ঝুলিয়ে একটা জিনগ্রস্ত রোগীকে দিয়ে দিলেন, তাহলে আপনার ইতিকাফ বাতিল। কেন? আপনি শিরিক করলেন। এর জন্য মসজিদে অবস্থান করা অবস্থায় কেউ যদি শিরিক করে অথবা কুফরি কথা বলে, তাহলে তার ইতিকাফ বাতিল হয়ে যাবে। যেমন পাগল বেহুশ হয়ে গেলে বা কোনো লোক বেহুশ হয়ে গেলে ইতিকাফ বাতিল হয়ে যাবে। নারীরা বসেছিল, আইন শুরু হলে ইতিকাফ বাতিল হয়ে যাবে। আরো অনেক কাজ রয়েছে যেগুলো আমাদের প্রয়োজন পড়ে না। ইতিকাফকারীর দায়িত্ব, করণীয় কাজ কি এবং কি ধরনের ইবাদত করবে? আমরা জানি লাইলাতুল কদরের রাতে যে ইবাদতগুলো করবে, ইতিকাফ অবস্থায় সেই ইবাদতগুলো করবে। ইতিকাফ দুই ধরনের, তিন ধরনের ইতিকাফ রয়েছে। একটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, একটা হচ্ছে সুন্নাত ইতিকাফ, আর একটা হচ্ছে মুস্তাহাব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কোনটা? উলামায়ে কেরাম বলেছেন যে ওয়াজিব ইতিকাফ হলো মান্নতের ইতিকাফ। কেউ যদি নিয়ত করে যে আমি এই কাজটা হলে মসজিদে 1 দিনের, 2 দিনের, 3 দিনের, 10 দিনের মান্নত করলাম, ইতিকাফ থাকবো, তাহলে এটা হলো ওয়াজিব ইতিকাফ। আর রমজানের শেষ 10 দিনের ইতিকাফ, এটা হলো সুন্নাত ইতিকাফ। আর অন্যান্য ইতিকাফ হলো মুস্তাহাব ইতিকাফ। এবার আসে ফিতরা। ফিতরা কি জিনিস? রমজান মাসের সিয়াম আমরা পালন করি। এই সিয়াম পালন করার কারণে সিয়ামের ভিতরে যে ত্রুটি দেখা দেয়, যেমন বিভিন্ন ভুল ভ্রান্তি, এগুলো সিয়াম থাকাকালীন আমাদের অজান্তে হয়ে যায়। এই ভুল ভ্রান্তি থেকে পবিত্র হওয়ার জন্য আল্লাহ তাআলা ফিতরার ব্যবস্থা করেছেন। তার মানে এই ফিতরার উদ্দেশ্য হলো সিয়ামগুলোকে ত্রুটি মুক্ত করা, ঈদের আনন্দে দারিদ্র যারা তাদেরকে শরীক করে নেওয়ার উদ্দেশ্যে তাদেরকে খাবার খাওয়ানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিকাফের ব্যবস্থা, আল্লাহ তাআলা এই ফিতরার ব্যবস্থা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাতি ওয়া তাওমাতান লিল মাসাকিন। আবু দাউদ 1609 নম্বর হাদিস, যে সিয়াম পালনকারীর অপ্রয়োজনীয় এবং বেফাঁস কথাবার্তা থেকে তাকে পবিত্র করার জন্য এবং গরিব মিসকিনদেরকে খাবার প্রদানের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা প্রদান করাকে ফরজ করে দিয়েছেন। তার মানে ফিতরা প্রদানের হুকুম কি? ফরজ। এটার হুকুম কি? ফরজ। এটা দিতেই হবে। তারপরে দেওয়া ফরজ। প্রত্যেক মুসলিম নারী, পুরুষ, ছোট বড়, স্বাধীন পরাধীন, ধনী গরিব, সকলের উপরেই ফিতরা দেওয়া ফরজ। তার মানে আমি, ধরেন আমার কিছু নাই, আমাকে একজন ফিতরা দিল, তাহলে আমি বলতে পারি যে আমি ফিতরা খাই, আমি আবার ফিতরা দিব কেন? তা নয়। আপনি ফিতরা খাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি নেওয়ার পরে আবার আপনি ফিতরা দিবেন, আপনার হক আপনি আদায় করবেন। তার মানে বোঝা যায় প্রত্যেক মানুষের জন্য ফিতরা দেওয়াটা ফরজ, এটা দিতেই হবে। আপনি আপনার পরিবারের যত সদস্য আছে সবার মাধ্যম থেকে ফিতরা আদায় করবেন। আর ফিতরার পরিমাণ হচ্ছে 3 কেজি। কয় কেজি? 3 কেজি। অর্থাৎ 1 সা যদি হিসাব করা হয়
তাহলে 3 কেজি সমমান হয়, যেটা মদিনার ছা ওটা দিয়ে যদি মাপা হয়, আমরা মেপে দেখেছি 3 কেজি পরিমাণ। অতএব আপনারা প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে 3 কেজি পরিমাণ করে ফিতরা দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। ফিতরা কাদেরকে দিব? যারা যাকাত খেতে পারে তাদেরকে ফিতরা দেওয়া যাবে, বিশেষ করে যারা ফকির মিসকিন তাদেরকে আমরা অগ্রাধিকার দিব। যে ব্যক্তি দরিদ্র ব্যক্তি ফিতরা গ্রহণ করবে সেও ফিতরা দেবে। একাধিক লোকের ফিতরা একজন দরিদ্র ব্যক্তিকেও দেওয়া যাবে। আর জব, খেজুর, পনির, কিশমিশ, আপনি যেই খাদ্যটা খান ওই খাদ্য দিয়ে ফিতরা দেবেন। টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। টাকা দিয়ে ফিতরা দেওয়ার কোনো বর্ণনা নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মুদ্রা ছিল না? ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকা দেন নাই, তিনি খাদ্য দিয়েছেন। এবং জব, খেজুর, পনির, কিশমিশ, আটা, চাল, গম, ভুট্টা ইত্যাদি, মানে যার যেটা খাদ্য ওই খাদ্য দিয়ে সে ফিতরা দেবে। জনপ্রতি একসাথ আমরা বলেছি 3 কেজি, প্রায় 3 কেজি ফিতরা আমাদেরকে দিতে হবে প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে। এবার আসি ফিতরা কখন দেওয়া শুরু করব? ঈদের 2-1 দিন আগ থেকে, তার মানে ঈদের আগের দিন থেকে। এটা হলো সবচেয়ে উত্তম। অনুমতি আছে ঈদের 2 দিন আগ থেকে দেওয়ার অনুমতি আছে, আমরা ওদিকে যাচ্ছি না, অনুমতি নেওয়ার দরকার নেই, একদম উত্তমটা আমরা থাকবো। সবচেয়ে উত্তম হলো ঈদের আগের দিন। কোন দিন? ঈদের আগের দিন। আর এর যে উত্তম হলো ঈদের দিন সালাতে যাওয়ার আগ মুহূর্তে। তার মানে আপনার ঈদের আগের দিন থেকে সূর্য যখন উঠবে তখন থেকে নিয়ে ঈদের সালাত আদায় করা আগ পর্যন্ত এই পুরোটা সময় ফিতরা দেওয়ার জন্য উপযুক্ত। অতএব এই সময়ের মধ্যে আপনারা ফিতরা পরিশোধ করবেন। ফিতরা কেউ নিতে আসবে না, আপনাকেই যে প্রাপ্য তার কাছে গিয়ে পৌঁছে দিতে হবে, আপনি পৌঁছে দেবেন। এটা আপনার দায়িত্ব। আপনার কাছে নিতে আসবে এরকম নয় যে ও আমার কাছে মানুষজন যখন আসবে তখন আমি দিয়ে দিব, না, আপনি খুঁজে খুঁজে বের করবেন যে কাকে দেওয়া লাগবে। এটা আগের থেকে তদন্ত করে ঠিক করে রাখবেন যাতে ওই দিনটা সহজ হয়ে যায়। এরপরে ঈদের আগের দিন অথবা ঈদের দিন সালাতের আগে ফিতরা পরিশোধ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে ফিতরা দেওয়ার তৌফিক দান করুন। সময়ের ব্যবধানের কারণে আমরা আরো অনেক মাসআলা বলতে না পারে দুঃখিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে লাইলাতুল কদর অন্বেষণ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে ইতিকাফ করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে ফিতরা বর্ণন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের যারা